আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করছি বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে ভাইরাল পার্ক, ভাইরাল প্লেস নাটোরের গ্রিন ভ্যালি। বর্তমানে এই নাটোরের গ্রিন ভ্যালি কিন্তু সারা দেশে এখন বিখ্যাত হয়ে গেছে। দেশ বিদেশ থেকে কিন্তু প্রচুর পর্যটক আসছে এই পার্ক দেখার জন্য। এর সামনের টিকিট কাউন্টার দেখেন, অনেক সুন্দর একটি প্লেস। এখানে এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো আজকের ভিডিওতে থাকছে আপনারা এখানে এই নাটোরের গ্রিন ভ্যালি কিভাবে আসবেন, এখানকার এন্ট্রি ফি কত এবং কি কি রাইডস রয়েছে, সকল কিছু আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের এই ভিডিও দেখতে থাকেন। ধন্যবাদ সবাইকে। তো গাইস, যারা এই পার্কে যেতে চান, যদি কেউ ঢাকা থেকে অথবা উত্তরবঙ্গ রংপুর এদিক থেকে আসেন, তাহলে সবাইকে চলে আসতে হবে সিরাজগঞ্জের হাটি কুমরুল মোড়ে। আর এই হাটি কুমরুল মোড় থেকে আপনাকে চলে যেতে হবে নাটোর রাজশাহী রুটে। সরাসরি চলে যাবেন বনপাড়া মোড়ে, আর বনপাড়া থেকে হাতের বাম দিকে চলে যাবেন বড়াইগ্রাম। বড়াইগ্রাম থেকে আপনার সরাসরি পশ্চিম দিকে রয়েছে লালপুর গ্রিন ভ্যালি পার্কের রাস্তা। বড়াইগ্রাম থেকে সামনে কিছু দূর গেলেই আপনি গ্রিন ভ্যালি পার্কে একটি সাইনবোর্ড দেখতে পারবেন। সেখান থেকে বাম দিকে চলে যাবেন সেই লালপুরের উদ্দেশ্যে। বনপাড়া থেকে মাত্র 21 কিলোমিটার দূরেই রয়েছে এই গ্রিন ভ্যালি পার্ক, অর্থাৎ লালপুর। আমরা চলে আসছি লালপুর উপজেলায়। লালপুর থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই রয়েছে গ্রিন ভ্যালি পার্ক। এই দেখতে পাচ্ছেন লালপুর থানা। আমরা এখন চলে যাব সেই গ্রিন ভ্যালি পার্কের উদ্দেশ্যে। তো গাইস, লালপুর উপজেলা গেলে আপনি কিন্তু গ্রিন ভ্যালি পার্কের সাইনবোর্ড দেখতে পারবেন। আর এই সাইনবোর্ড দেখে দেখে আপনি চলে যেতে পারবেন পার্কেই। এই দেখতে পাচ্ছেন এখানে একটি সাইনবোর্ড রয়েছে। সামনে আমরা আরেকটি সাইনবোর্ড দেখতে পাচ্ছি, যেটি ডান দিকে যাইতে বলতেছে। মেন রোড থেকে ডান দিকে আমরা চলে যাচ্ছি। তো গাইস, আমরা দেখতে দেখতে চলে আসলাম নাটোরের গ্রিন ভ্যালি পার্কে। বনপাড়া থেকে মাত্র 21 কিলোমিটার দূরে এই গ্রিন ভ্যালি পার্কটি অবস্থিত। আমরা চলে আসছি প্রথম গেটে। এই গেটে আসলে আপনাকে কিন্তু যে কোনো গাড়ির জন্য টোকেন নিতে হবে। মাত্র মোটর সাইকেলের জন্য মাত্র 20 টাকা দেখে টোকেন নেবেন এবং আপনাকে একটা টোকেন ধরাই দিবে। সেটি সামনে পার্কিং রয়েছে, আপনাকে টোকেন সহ সেই পার্কিংয়ে যেতে হবে। অনেক সুন্দর একটি ব্যবস্থা, মাত্র 20 টাকায়, অনেক নিরাপদ। আপনি যেখানে গাড়ি রাখেন না কেন, অনেক নিরাপদ একটি ব্যবস্থা। অনেক ভালো লাগলো এই বিষয়টা দেখে আমার। আমরা ঢুকে পড়েছি পার্কের ভিতরে। অসাধারণ একটি জায়গা, দুপাশেই গাছগুলো অনেক সুন্দর। আর আমরা প্রথমেই আমাদের গাড়িটা পার্কিংয়ে রেখে দেব। এই ডান পাশে রয়েছে মোটর সাইকেলিং পার্কিং। অনেক সুন্দর একটি ব্যবস্থা, যেহেতু এখানে সবসময় একজন গার্ড থাকে গাড়ি পাহারা দেওয়ার জন্য। অবশ্যই একটা গাড়িও কিন্তু এখান থেকে চুরি হবে না, কারণ আপনাকে টোকেন থেকে ঢোকাবে এবং টোকেন থেকে বের করবে। অনেক সুন্দর একটি ব্যবস্থা, অনেক ভালো লাগলো। তো গাইজ, যেহেতু আমরা একটি প্রতিষ্ঠান নিয়ে গিয়েছিলাম এই পার্কে পিকনিক করতে, সুতরাং সবাইকেই লাইনে দাঁড় করে দিয়েছি টিকিট কাটার জন্য। এই পার্কে ঢুকতে হলে আপনাকে মাত্র 60 টাকা করে জনপ্রতি টিকিট কিনতে হবে। সত্যি এত বড় একটি পার্ক, কিন্তু টিকিট মূল্য কম। খুবই ভালো লাগলো। ভাই প্লিজ অনুভূতিটা একটু বলেন, কেমন লাগছে গ্রিন ভ্যালিতে এসে? গ্রিন ভ্যালি এটাই বাস্তব, এটাই বাস্তব। হ্যাঁ, এটাই বাস্তব। অনুভূতিটা ভাই প্লিজ। চমৎকার, তবে সূর্যের আলো অনেক বেশি। ভিতরে ঢুকে দেখি কেমন লাগে। ওকে, ধন্যবাদ। ভালো লাগবে আশা করি। তো গাইজ, আমি এখন ভিতরে ঢুকছি, দেখি ভিতরে ঢুকে কেমনটা লাগে। আমি আস্তে আস্তে ঢুকে যাচ্ছি ভিতরে। তো গাইস, আমরা কিন্তু এই মুহূর্তে ভিতরে ঢুকে গেছি। আপনি ভিতরে ঢুকলে কিন্তু একটি সুপারম্যান দেখতে পারবেন, দাঁড়িয়ে রয়েছে সেই অনেক সুন্দর করে। হাতে ডান পাশে রয়েছে তথ্য সেবা কেন্দ্র, লকার রুম। উনি হচ্ছে সুপারম্যান। গেটের ভিতরে ঢুকে কিন্তু ওনার সাথে আপনারা দেখা করতে পারবেন। তো গেটের ভিতরে ঢুকলে আপনাকে মুগ্ধ করে দিবে বিভিন্ন রকমের ফুলের গাছগুলি। আর এখানে রয়েছে দিক নির্দেশনা। এখানে রয়েছে বিশাল আকৃতির একটি ডাইনোসর, যেটা দেখলে আপনি যে ডাইনোসরকে বনে দেখতে পারেন না, সেটা কিন্তু এই পার্কে রয়েছে ডাইনোসর। আপনারা হাতের বাম পাশে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি ঝর্ণা, যেটা আপনাকে একদম এই গরমে কিন্তু একদম প্রশান্তি করে দেবে, শান্তি করে দেবে। অনেক ঠান্ডা এখানে। সেই সাথে রয়েছে প্রচুর পরিমাণে ফুলের গাছ। তো গাইস, এখানে রয়েছে আপনার ছোট্ট সোনামণির জন্য বিভিন্ন ধরনের রাইডস, যেগুলো আপনার ছোট্ট সোনামণি কিন্তু অনেক আনন্দ পাবে
এগুলাতে উঠালে। তো অবশ্যই এগুলোতে উঠাবেন এবং আপনার ছেলে মেয়েকে আনন্দ দিবেন। একটি ডাবের ভিতর কিন্তু টিকিট কাউন্টার রয়েছে, অনেক সুন্দর একটি পরিবেশ। ডাবের ভিতর মানুষ আছে। এখানে খাবারের জন্য কিন্তু বিশাল একটি হোটেল রয়েছে, যারা বিভিন্ন ধরনের খেতে চান ফাস্টফুড। একটি শয়তানের মুখের ভিতর থেকে একটি ট্রেনকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে। ওয়াও, অনেক সুন্দর একটি ট্রেন। তো গাইস, এই পার্কে আসলে এই পার্কের যে পরিবেশ, এর সৌন্দর্য, বিভিন্ন আইটেম আপনাকে সত্যিই মুগ্ধ করে দেবে। এখানকার পরিবেশ মনোমুগ্ধকর একটি পরিবেশ, ভালো লাগার মতো একটি পরিবেশ। এটা হচ্ছে মিরর মেরিজ। তো গাইস, আমরা পেয়ে গেছি কিন্তু গ্রিন ভ্যালি পার্কের ভিতর একটি ঝর্ণার উপর উঠলে 2000 টাকা জরিমানা। এখানে কিন্তু ঝর্ণার উপর উঠলে কিন্তু 2000 টাকা জরিমানা। তো গাইস, এই পাশে রয়েছে ওয়াটার কিংডম অর্থাৎ সুইমিং পুল। আমরা কিন্তু এখন সুইমিং পুলে নামবো। তো গাইস, আমরা কিন্তু ওয়াটার কিংডমের টিকিট কিনে নিলাম, জন প্রতি 250 টাকা অর্থাৎ 250 টাকা। এদিকে তাহলে দেখা হবে। এখানে কিন্তু পেয়ে যাবেন স্পিড বোট। তো গাইস, আমরা কিন্তু শরীর ঠান্ডা করার জন্য নেমে পড়েছি সুইমিং পুলে। এখানে কিন্তু অনেক মজা করলাম। এই সুইমিং পুলের আয়তন একদমই ছোট, কিন্তু টিকিট মূল্যটা একটু বেশি, 250 টাকা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। যেহেতু শুধু ভালো কোনো ব্যবস্থা নেই, শুধু গোসল করার ব্যবস্থাটা রয়েছে, তাই টিকিট মূল্যটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। তো গাইস, এই পার্কে আসলে আপনি কিছু গ্রামীণ দৃশ্য দেখতে পারবেন, যেগুলো বর্তমানে বাংলার গ্রাম থেকে বিলুপ্ত প্রায়। এই দৃশ্যগুলো এখন আর গ্রামে দেখা যায় না, যেগুলো প্রাচীনকালে ছিল, অনেক আগে ছিল এই দৃশ্যগুলো গ্রামে। এখন আর এই দৃশ্যগুলো দেখা যাচ্ছে না। অনেক সুন্দর একটি দৃশ্য, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগতেছে। তো গাইস, যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এখানে পিকনিকে যেতে চাচ্ছেন, তাদের জন্য রয়েছে সুব্যবস্থা। রান্নার জন্য রয়েছে অনেকগুলো চুলা, এখানে আপনি চুলা বানাতে পারবেন। সেই সাথে রয়েছে প্যান্ডেল। এখানকার প্যান্ডেল প্লাস চুলাগুলোর খরচ খুবই কম রয়েছে। সেই সাথে বাবুর্চি পাবেন আপনার ইচ্ছা মতো। তো গাইস, গ্রিন ভ্যালি পার্কে যদি আপনি ফ্লাওয়ার গার্ডেন দেখতে চান, তাহলে 20 টাকার টিকিট কিনে চলে যেতে হবে সেই ফ্লাওয়ার গার্ডেনে। ভিতরে পরিবেশটা কিন্তু অন্যরকম এখানে। তো গ্রিন ভ্যালি পার্কে এরকম কিন্তু ভালোবাসার গাছ পাচ্ছেন, সেই সাথে ভালোবাসা রয়েছে এখানে প্রচুর পরিমাণে। তো গাইস, এই ফ্লাওয়ার গার্ডেনে ঢুকলে আপনি দেখতে পারবেন একটি আদর্শ গ্রাম, যে গ্রামে রয়েছে প্রাচীন আমলের সেই দৃশ্যগুলো, গ্রামীণ দৃশ্যগুলো দেখতে পারবেন এখানে এসে। দেখা যায় দেখাইছিল বের করতেছে। তো গাইস, এই ফ্লাওয়ার গার্ডেনের ভেতর থেকে বের হতে হলে আপনাকে এই প্রাণীর পেটের ভিতরে ঢুকতে হবে। আমরা কিন্তু ঢুকে পড়েছি এই প্রাণীর পেটের ভিতর। এর সামনে দিয়ে আমরা বের হব, এই প্রাণীর পেটের ভিতর দিয়ে একদম মুখ দিয়ে বের হব। দেখে থাকেন। তো গাইস, এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সকলেরই ভালো লেগেছে এই পার্কটি। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখলেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো আজকের মতো বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।